এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছে গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে শুদ্ধ চেতনা, অন্ধকার হতে লোকে হোক না পথ চেনা। আর কবে, আর কবে, আর কবে। তথ্য লোপাট, চাদর বদল, আর কি কি দেখা বাকি। সত্যি ভাবতে লজ্জা লাগে, এ কোন রাজ্যে থাকি। যাকে দেখি সেই নিজের দলকে চাটছে, সাধারণ মানুষ যেন ঘাসে মুখ দিয়ে হাঁটছে। নিজেদের দোষ থাকতে অন্যের দোষ খোঁজে, এরা আসলে স্বার্থপর, স্বার্থটুকুই বোঝে। দোষীকে বাঁচানোর সব দায়িত্ব নিয়েছে, রাজনীতি করতে গিয়ে মেরুদণ্ড বেচে দিয়েছে। সঠিক বিচারের আশায় মিছিল এখনো চলছে, লক্ষ লক্ষ মানুষের মনে আশার আলো জ্বলছে। জানি এই আলো একদিন ম্লান হয়ে যাবে, দোষীরা স্বাধীন ঘুরে বেড়াবে। তারা কি শাস্তি পাবে? যতই প্রমাণ লোপাট করো, একজন সব জানে, টাকা ক্ষমতা কোনোটাই চলবে না সেইখানে। অভয়া বিচার পাবে, সেদিন দূরে নয়। ওপরওয়ালার লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু বিচার ঠিকই হয়। বিচার এখনো পেলাম না। সঞ্জয় রায়কে নিয়ে সব বসে আছে, কিন্তু তার সাথে কে বা কারা ছিল তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। অবশ্য কিভাবেই বা পাওয়া যাবে? 14 আগস্ট রাত্রিবেলা কিছু সশস্ত্র মানুষের ভিড় আর জি কর মেডিকেল কলেজের উপরে হামলা চালায়, ভেতরে ঢুকে সমস্ত জিনিস ভাঙচুর করে দেয়, যার মধ্যে কম্পিউটার ছিল, সিসিটিভি ছিল, হয়তো তার মধ্যে অনেক তথ্য প্রমাণ ছিল। শুধু তাই নয়, 9 আগস্ট শুক্রবার সকালবেলায় অভয়ার মৃতদেহ পাওয়া যায়, আর ঠিক তার 3 দিন পর মঙ্গলবার আর জি করের সামনে কিছু মানুষের দল বিক্ষোভ করে এই বলে যে সেমিনার হলের কাছাকাছি মেরামতির কাজ চলছে, যেটা সত্যি ছিল। সেমিনার হল মানে যেখানে অভয়ের মৃতদেহ পাওয়া গেছিল, তার ঠিক পাশের বাথরুমে মেরামতির কাজ চলছিল। কিন্তু সেটা কিভাবে হয়? সেখানে তো কাউকে ঢুকতে দেওয়াই উচিত না। আর তার থেকেও বড় কথা, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর মেরামতি করার এত তাড়া কিসের? আসলে মেরামতি করা হচ্ছে নাকি প্রমাণ লোপাট করা হচ্ছে সেটা বুঝতে আর কারোর বাকি নেই। কিন্তু এত কিছুর পরেও মানুষ আশা করছে সুবিচারে। ভোটের সময় যারা হাতজোড় করে মানুষের দুঃখ দুর্দশা দূর করার বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আজ কোথায়? এই যে হাজির হয়েছেন দীপক অধিকারী মহাশয়, মানে সবার প্রিয় সুপারস্টার দেবদা। অনেকেই মানে যারা আসছে দিল্লি থেকে, তারা বলছে এখানে নারীরা সুরক্ষিত নয়। সেটাই খুব খুলে বলতে পারি, আমাদের রাজ্যে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। দেখে এত মা বোনদের দেখে বোঝা যাচ্ছে, তাই তো? কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? দেবদা বিদেশে থাকার জন্য এতদিন কোনো মিছিলে যোগদান করতে পারেনি, কিন্তু দেশে ফিরেই মিছিলে যোগদান করেছে। এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। লে বাবা, ধরাই তো পড়ছে না, তাহলে শাস্তিটা কাকে দেবে? প্রমাণিত সব লোপাট। এত বড় একটা আন্দোলন, ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য? মানে আমরা কোন দেশে বাস করছি? আর জি কর শুধু নয়, ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়। ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে ওইদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড অব্দি প্রত্যেকটা মেয়ে, তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে, সেও যেন ভয় পায়। এই আন্দোলনটা সেই আন্দোলন। এর সমস্যাটা কি? পশ্চিমবঙ্গের আর জি করে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটেছে, সেই পশ্চিমবঙ্গ যেখানে ভোটের আগে তুমি হাতজোড় করে বড় বড় প্রতিশ্রুতির বাণী দিয়েছিলে, আগে সেই পশ্চিমবঙ্গের হয়ে তো লড়ো। শুধু বাংলা নয়, ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে, আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে। ঠিক বলেছো, কারণ এতদিন মানুষ ভয় পেত, এখন আর পায় না।
পলিটিক্যাল গীতরা যেভাবে এটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। আবার ঘুরে ফিরে রাজনীতি চলে এলো। এটা রাজনীতির লড়াই নয়, মানুষের সাথে অমানুষের লড়াই। যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, তাই নাকি? সেই রাম মন্দির নিয়েও তো কম রাজনীতি হয়নি। সবই তো বুঝলাম, কিন্তু সঞ্জয় রায়কে শিখণ্ডি খাড়া করে যারা যারা অন্যায় যুক্ত, আগে তাদের তো খুঁজে বের করা হোক। নিজে আগে নিজের জায়গা তো পরিষ্কার করো, তারপরে নয় অন্যের নোংরা ঘাঁটবে। জল ধরার জন্য এই বিজেপি আর সিপিএম যারা পথে নেমেছে তাদেরকে আমরা বলতে চাই, আরে তো সায়নী ম্যাডাম বড় মাপের নেতা, মানে নেত্রী। যে মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিন সময় চেয়েছিলেন, তাতে অনেক আপত্তি ছিল। তাই নাকি? বলছি যে দিদি, সাধারণ মানুষ 4 দিনেই বুঝে গেছে কে বা কারা দোষটা করেছে আর কে বা কারা দোষীকে বাঁচানোর চেষ্টা করছে। আর এখন সিবিআই কে 21 দিন দেওয়া হয়েছে, তাতে কোনো আপত্তি নেই, এটাই হচ্ছে বিষয়। আর রইল সিবিআই এর কথা। সিবিআই তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলে না, তাই 4 দিনেই সব তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, যাতে সিবিআই 21 দিনেও না খুঁজে বের করতে পারে। এইটা তো বিজেপি শাসিত মণিপুর নয় যে এখানে একজন মহিলা 2জন মহিলাকে বিভক্ত করে ঘোরানো হবে। একটা মেয়ে হয়ে কিভাবে এসব বলতে পারে? আগে নিজের জায়গার হয়ে তো লড়ো, যেখানে একটা মেয়ের সাথে এত বড় অন্যায় হয়েছে, আগে তার তো সুবিচারের ব্যবস্থা করো। আর সেটা দেখে প্রত্যেকে চুপ করে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ডেলিগেশন পাঠিয়েছেন এবং আপনারা কোনোদিন বলতে পারবেন না যে এটা কোনোভাবে অন্য কিছু ঢাকার জন্য এটাকে। একেই বলে নিজের দোষ থাকতে পরের দোষ খোঁজা। কার কাছে আশা করছি, সব এক গোয়ালের গরু। আমরা এখানে পরিবারের পাশে আছি। ওনার স্বামী চেন্নাই থেকে ছুটে এসেছেন এবং উনি বলেছেন এই নিয়ে 3 বার অ্যাটাক হয়েছে আমাদের বাড়িতে। কোথায় বিরোধী দলনেতা, কোথায় এমপি সাহেব, কোথায় যারা সংবর্ধনা নিয়ে বেড়াচ্ছে এবং বাড়ির লোককে ফোন করছে, বাড়ির লোককে দিয়ে নাও, সেটেল করে নাও, আমরা পাশে আছি। ধিক্কার জানাই আমরা। বাহ, আরজি করের চ্যাপ্টার ক্লোজ। এখন নিজেদের দোষ ঢাকার জন্য নতুন গল্প শুরু হয়েছে। ডাক্তারের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই, আমরা মাথা নত করে স্বীকার করব। সেটাই তো বলা হচ্ছে, যে বা যারা দোষ করেছে স্বীকার করে নিক। আর আরজি করে যেটা হয়েছে, এই যে এলেন আরেকজন বুদ্ধিজীবী। সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা কুৎসিত ঘটনা। যে জানোয়ার বা জানোয়ারেরা করে থাকুক, সেটা সামাজিক ব্যাধি। কি সামাজিক ব্যাধি? আর এখানে পরিকল্পিত সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা এবং পরিকল্পিতভাবে সংগঠিতভাবে নারী নির্যাতন। ফলে আমরা এখানেও সঙ্গে সঙ্গে তদন্ত শেষ এবং দোষীদের শাস্তি চাই। বাহ, তাই নাকি? পরিকল্পিতভাবে হয়নি? অভয়া ঠিক কোন দিন নাইট ডিউটি করবে, নাইট ডিউটি করার পর ঠিক কটার সময় কোন ঘরে গিয়ে বিশ্রাম নেবে, বিশ্রামরত অবস্থায় তাকে কিভাবে হত্যা করা হবে, হত্যার পর কিভাবে তথ্য প্রমাণ সব লোপাট করে দেওয়া হবে, দোষীকে কিভাবে চাপা দেওয়া হবে, পাছার বলি কাকে বানানো হবে, এইসব পরিকল্পনা মাফিক কিনা হয়েছে। আর এই ঘটনার সাথে রাজনীতি যুক্ত আছে কিনা নেই সেটা তো বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে এলাকার ব্যক্তিগত পারিবারিক বিবাদ। যখন ওরা করে তখন বলো এরা নাকি জনপ্রতিনিধি, যারা মানুষই নয়, এবারে আসল মানুষ, যার উপর এত মানুষের ভরসা। ধর্ষণের ব্যাপারে তার কি মতামত একটু দেখে নি। এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না। বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আর কি করবেন, আগেকার দিনে তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের, এখন তো সবটাই ওপেন হয়ে গেছে। এখনকার জগৎটা হয়ে গেছে, এটা গ্লোবাল জগৎ হয়ে গেছে, ওপেন মার্কেট হয়ে গেছে, ওপেন অপশন হয়ে গেছে। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। রেপ বলবেন না, প্রেগনেন্ট বলবেন না, লাভ অ্যাফেয়ার্স বলবেন। একটা মেয়ে যদি অন্য একটা মেয়েকে সম্মান না করে, তাহলে পুরুষেরা করবে কিভাবে?
আর বারবার একটাই কথা বলা হচ্ছে, সব ছেলেরাই সমান, সব ছেলেরাই মেয়েদের সম্মান করে না, যেন সব ছেলেরাই দোষী। তাই যদি হতো তাহলে ছেলেরা মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে যোগদান করে বিচার চাইতো না। আর যেই সব ছেলেরা এই ধরনের অপরাধ করার সাহস পায় তাদের বেশিরভাগের পেছনে কি কোনো রাজনৈতিক ক্ষমতা নেই? সব নেতাই কি ধোয়া তুলসী পাতা? যদি কোনো বিরোধী আজকে তৃণমূলের কোনো মেয়ে, কোনো বাপ, কোনো বাচ্চার গা হাত দেয়, তাদের দুষ্টিকে আমি করে চলে যাবো। আমার ছেলেকে ঢুকে দেবো, রেপ করে চলে যাবো। জানি স্বর্গ থেকে ডাইরেক্ট দেখছে, কিন্তু একটা কথা তো মানবে, সে যেমন ভাবেই হোক। মনে তো করলাম পুলিশ যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকে তারা সেই দিনও আরজিকরের বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিল, যেদিন একদল মানুষ আরজিকরের ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছিল, তথ্য প্রমাণ লোপাট করেছিল। তারা সেই দিনও যেমন ডিউটি করছিল আজও তেমন করছে। শেষে এতটুকুই বলবো, পারলে এবারে রাজনীতি না করে মানুষ হবার পরিচয় দাও। যদি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ না করতে চাও, এখন তো দেখছি ডাক্তার হতে গেলে পড়াশোনার সাথে সাথে রাজনীতিও জানতে হবে। জানি না অভয়ার মৃত্যুর সঠিক বিচার পাবো কবে। আর কবে, আর কবে, আর কবে, আর কবে।